চিকেন আর মটরশুঁটি এক প্লেটে ২ শাক। দেখেই মনে হচ্ছে কমেডি শো চলছে। তাদের এই কমেডি শো দেখে চামচও খিলখিলিয়ে হাসতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজান মাসে চিকেন ভুনা, চিকেন আলু দিয়ে খেতে খেতে জিহ্বাটা পুরো অর্ধসিদ্ধ হয়ে গেছে। জিহ্বার পানটা ফিরিয়ে নিয়ে আসতে আজকের এই রেসিপি। বাজার থেকে কিছু মটরশুঁটি নিয়ে আসলাম, দেশি মটরশুঁটি। কেমন টাটকা মটরশুঁটি, দেখে এখনই খেতে ইচ্ছে করতেছে। আর এখন তো খাওয়া যাবে না, জিহ্বা তো একটু থাম। সেহরির সময় খাইস, আগে রান্না করে নেই। মটরশুঁটির খোসাগুলো সব ছড়িয়ে নিলাম। ভিতর থেকে দেখো, মনে হচ্ছে জাতীয় পতাকা, এত সুন্দর কালার। ধুয়ে পরিষ্কার করে মটরশুঁটি নিয়ে নিলাম। চুলার ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল আর পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু বাদামি আছে ভাজবো। তার ভিতরে পরিমাণ মতো দিয়ে দিব হলুদ, লবণ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। দিয়ে একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে দিব আদা বাটা আর রসুন বাটা। তখনই দেখবো খুব সুন্দর কালার থাকে। আদা বাটা রসুন বাটাটা আগে দিলে এত ভালো কালার থাকে না। এখন ভালো করে কষাবো। রমজান মাসে তো দাঁড়িয়ে থেকে রান্না করতে কষ্ট হইতেছে। যা যা চেয়ারটা নিয়ে চেয়ারে বসে বসে রান্না করি। তখনই তো টেবিলে খাবারটা দিলে খুব মজা লাগবে। রান্নাতে যত সময় তত খাবার অনেক মজা। এখানে আমি চিকেন দিয়ে দিলাম। তোমরা যে কোনো চিকেন দিয়ে রান্না করতে পারো। আমার ফ্রিজে ছিল এটা সোনালী মুরগি, তাই এটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিব। আর আমি আগেই বলে নিই, চুলার আঁচটা কিন্তু লো হিটে রেখে দিবা। কারণ এটাতে কিন্তু আলাদা করে পানি দিব না, যেহেতু মটরশুঁটি দিব, পানি থাকবে না, তাহলে খেতে মজা লাগবে না। সারাদিন এত কষ্ট করলা, টেবিলে নিয়ে রাখলা, কেউ খেতে পারলো না, লাভ নেই। তাই চুলার আঁচটা লো হিটে রেখে কষাবা। দেখো কেমন পানি উঠে আসছে চিকেন থেকে। চিকেনের এই পানিটুকু দিয়ে কিন্তু কষিয়ে নিব ভালো করে। তার ভিতরে দিয়ে দিব জাতীয় পতাকার কালার মটরশুঁটি। এর ভিতরে আবার দিয়ে দিব জাতীয় পতাকার ভিতরে লাল কালারটা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। একটু ঘন ঘন কিন্তু নাড়তে হবে, তা না হলে ভিতরে লেগে যাবে, তখন কিন্তু খাবারে গন্ধ লাগবে, এত পরিশ্রম সবই শেষ হয়ে যাবে। আবার ডেকে লো হিটে রেখে দিব, দিয়ে আবার 5 মিনিট রান্না করব। দেখো আরো কিছু পানি উঠে আসছে, টমেটোটা গলে ওখান থেকে পানি চলে আসছে। তার ভিতরে দিয়ে দিব কিছু ঝাল, তখনই তো খেতে মজা হবে। দিয়ে দিলাম এখানে কিছু কাঁচামরিচ ঝালের জন্য, দিয়ে আবার ডেকে রান্না করলাম। আরো 5 মিনিট রান্না করব। রান্না করে আবার নেড়ে ছেড়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এটার ভিতরে তেলটা বেশি না ওঠে ততক্ষণই রান্না করব। এখন দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া আর একটু দারচিনি, লং, এলাচি দিয়ে তারপরে নামাবো। দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তেল উঠে উঠে আসা ভাব চলে আসছে। আমার রান্নাও প্রায় শেষের দিকে। দেখো মটরশুঁটির কালারটা কিন্তু খুব সুন্দর আছে, খালি একটু মশলা খেয়ে আছে। দেখেই মনে হচ্ছে একটু ঝাল, খেতে অসাধারণ। জিহ্বা এখন খেয়ে পুরা জীবিত হয়ে যাবে। সবাই আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।